গুড মর্নিং সকলকে। সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি প্রণমিতা জীবন স্মৃতির নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে হাজির হয়েছে তোমাদের সাথে সারাদিনের অনেক গল্প। আসলে আজকে কিন্তু কোনো টিপস থাকছে না, আজকে কিন্তু তোমাদের সাথে একটা দিনের গল্প তোমাদের সাথে শেয়ার করবো। আজকের দিনটা হচ্ছে আমার মেয়ের জন্মদিন, তাই তোমরা সকলে আশীর্বাদ করো, ভালোবাসা দিও। আর আজকে মেয়ের জন্মদিন, সেই তারই কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সকাল থেকেই শুরু করি। সকালে মেয়েকে দেখতেই পেলে ঘুম থেকে উঠিয়ে দিলাম। ওঠানোর পরে এই যে তার দুষ্টুমি শুরু হয়ে গেছে। ওকে উঠে আগে ড্রেসটা চেঞ্জ করে দিলাম, তারপরে ও চুলটা চিরুনি করে দিচ্ছি। তারপরে কিন্তু আমরা মন্দিরে যাব, তো ওকে একটু খাইয়ে নিই, তারপরে স্নান টান করে মন্দিরে যাব। বাড়ির অন্যান্য কাজও রয়েছে, তো কাজগুলো আমি কিছুটা শেষ করে দিয়েছি আর কিছুটা বাকি আছে। তো এখন মেয়ে বসছে। ও তো এক বাচ্চা মানুষ, একেবারে কোনো কথা এক চান্সে শুনতে চায় না। তো আমি আমার সমস্ত কাজ শেষ করে মেয়েকে খাইয়ে, তো অনেকক্ষণের পরেই কিন্তু মেয়েকে স্নান করিয়েছি আমি। তারপরে আমি নিজেও স্নান টান করে মেয়েকে রেডি করে নিয়ে যাচ্ছি মন্দিরে যাব বলে। আজকে জন্মদিন বলে কথা, তো তাই জন্য পায়ে একটু নুপুরটা পরিয়ে দিচ্ছিলাম। তারপরে ওকে আলতা পরাবো, আর হালকা একটু সিম্পল, ওর জন্মদিনে এই ড্রেসটা পরেও মন্দিরে যাবে, সেই জন্য হালকা একটু সিম্পল। এই যে দেখতে পাচ্ছি ওর দুষ্টুমিগুলো, তো জানে ওখানে ক্যামেরা, আমি ফোনে ভিডিও করছি, তারপরেও সামনে এসে এরকম করছে। ওর নানান ধরনের বায়না। ঘরের পাশেই যেহেতু মন্দির, সেই জন্য হাঁটতে হাঁটতে মা মেয়ে দুজন নানান গল্প করতে করতে যাচ্ছি। ও আজকে কি কি খাবে সেগুলোই জানতে জানতে যাচ্ছি। তবে কিছু রান্না করেছি যেটা ওর ফেভারিট, তবুও রাত্রিতে বেশি স্পেশাল করে করব। এখন দিনের বেলা মন্দির থেকে ফিরতে যেহেতু দেরি হবে, তাই জন্য ওকে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছি। এদিকে আবার বাড়ি ফিরে দেখি ওর জন্য জন্মদিনে যে ড্রেসটা অর্ডার করেছিলাম, তো সেটা চলে এসেছে। তো আমি ওটা নিয়ে এসে বাড়িতে দেখলাম, যতটা মানে এমনিতে যতটা দেখতে ভালো লাগছিল, ততটা কিন্তু ভালো লাগেনি। আসলে আমি কিন্তু ওর জন্মদিনের জন্য আমি এই ড্রেসটা অর্ডার করেছিলাম, এটা পরে সে মন্দিরে যাবে বলে। যেহেতু আসেনি, সেই জন্য এই ড্রেসটা পরে তাকে নিয়ে গেছিলাম মন্দিরে। কিন্তু এই ড্রেসটা একবার পরিয়ে দেখলাম, আমার এতটাও ভালো লাগেনি। রান্নাবান্নার পরে আমি বিকেলবেলায় একেবারে পায়েস রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছে। তার দাদাই বা দিদাই প্রতি বছর তার দুজনেই এই দায়িত্বটা নেয়, আর আমি অন্যান্য রান্নার দায়িত্বটা নিই। তো আমি এদিকে আবার যেখানে কেক কাটিং হবে, তো সেখানটায় বেলুন দিয়ে সাজানোর দায়িত্ব নিয়েছে আমি আর তার কাকাই। তো দুজন মিলে সাজিয়েছি। ওর বাবাই বাড়িতে ছিল না, তো সেই জন্য তার বাবাই এটার মধ্যে যোগ হতে পারেনি। তবে কেক কাটিংয়ের সময় তার বাবাই থাকবে এটা আশা করেছিলাম, তখনই কিন্তু তার বাবাই থাকতে পারেনি। তো যাই হোক, এখন বেলুনটা ওখানে সাজিয়ে দিয়েছি, আর কিছুটা বাকি ছিল। তো এখানে চলে এলাম মেয়েকে রেডি করবো বলে। তো এটা ছিল তার দিদুনের তরফ থেকে জন্মদিনের গিফট। তো ওই ড্রেসটা তার দিদুন দিয়েছে, আর ওর ফেভারিট ছিল একটা পুতুল। এবারে ও নেবে, ওর যেবারে যেটা দায়িত্ব মানে ওর নেওয়ার ইচ্ছে থাকে, সেটাই ওর কাছ থেকে আগে জেনে নেয়, তারপরে ও দিদুন সেটাই তাকে গিফট করে। তো এটাই ছিল তার জন্মদিনের গিফট। তো আমি ওকে সাজিয়ে দিচ্ছিলাম। এবার বার্থডে গার্লকে ওখানে বসিয়ে দিয়েছি। এবার কেক কাটিংয়ের সময়, তো তার আগে সকলে মিলে আগে আশীর্বাদ করে নিচ্ছে। আমাদের বাড়িতে এটা কিন্তু প্রতি সময় রিচুয়ালস আছে, আগে কিন্তু সকলে মিলে আশীর্বাদ করবে, তারপরে কেক কাটিং হবে। তো তার দাদু দিদুনও চলে এসেছিলো। তো ধীরে ধীরে আগে তার দাদাই আর দিদাই আশীর্বাদ করছে, পরে পরে সকলে মিলে আশীর্বাদ করবে। এরপরে তার দাদুন দিদুন আশীর্বাদ করছিল, তারপরে আমি আশীর্বাদ করব। এখানে কিন্তু আমি যখন আশীর্বাদ করছিলাম ভীষণ ফাঁকা লাগছিল। ওর বাবাই থাকলে খুব ভালো হতো, দুজনে একসাথে মিলে ওর পাশে আশীর্বাদ করতাম। আর এখানে এরপরে ঠাকুমা, সে সব থেকে বড়, ও আসলে ওখানে ছিল না প্রথমে, তাই জন্য ওকে প্রথম দিয়েই আশীর্বাদ করাটা শুরু করতে পারিনি। তো ঠাকুমা আসার পরে সে আশীর্বাদ করলো, তারপরে আমি আশীর্বাদ করলাম। তারপরে এই যে কেক কাটিং হচ্ছে। তো কেকটা কেটে নেওয়ার পরে আমি আবারও রান্নাঘরে চলে গেছিলাম। আসলে আজকে নিরামিষ আর আমিষ দুটো রান্না হচ্ছিল। তো আমার বাবার যেহেতু নিরামিষ, তো বাবার জন্য পনির রান্না করছিলাম আমি, আর ওপাশে মাংস রান্না হচ্ছিল। তো এখানে সবাই মিলে ওর হাত ধরে কেক কাটিং করে দিচ্ছিলো, আর ও পুতুলটা নিয়ে খুবই আনন্দ পাচ্ছিল। তো পুতুলটাকে সাথে নিয়েই ও কেকটা কাটিং করছিল। তো একে একে সবাইকে কেক খাইয়ে দিল, আর আমি এপাশে আবারও রান্নাঘরে চলে এলাম, পনিরটা রান্না করছিলাম। তো এই যে পনিরের জন্য সব কিছু ভেজে নিয়েছি, তারপর পনিরটা এবার রান্না করব। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ভিডিও। এখনও কিন্তু আমার ভিডিও এডিটিং করতে অনেক প্রবলেম হয়,
তার আমি যে কিছুক্ষণ আগে একটা ভয়েস ওভার করেছিলাম, তো সেটার হয়তো কিছু অংশ আমি কাটতে চাইছি, তো সেই ভয়েসটাই আর কোনো আমি সাউন্ডই পাচ্ছি না। তার জন্য আমি ওটা যেখান থেকে কাটতে চাইছিলাম সেটা কাটতেই পারছি না। অনেক প্রবলেম হয় এখনও এডিটিং করতে, তাই তোমাদের সাথে রেগুলার লং ভিডিও আমি শেয়ার করতে পারি না, বাট শর্ট ভিডিও আমি রেগুলারই শেয়ার করার চেষ্টা করি। তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, প্রতিদিনের নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। তো আগে পাশে তার দিদাই রান্না করছে চিকেন, আর অনেক রকম ভাজা রান্না হয়েছিল, তার সাথে আরও দু একটা পদ রান্না হয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না। তো ওপাশে ভাজা আর মাংস এগুলো রান্না করছিল, আমি পাশে মেয়ের মাংস পনির এগুলো রান্না করেছিলাম গ্যাসে। তো এবার আমাদের রান্না প্রায় শেষের দিকে। এবারে সেরকম কাউকে ডাকা হয়েছিল না, নিজেদের মধ্যেই ওদের বার্থডেটা সেলিব্রেট করা হয়েছিল। আগেরবারে যেরকম সবাইকে ডাকা হয়েছিল, এবছর সেরকম ডাকা হয়নি। তো আমি এখানে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। ওর ইচ্ছে ছিল এইভাবে করে ওকে যেন মানে ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে ওকে যেন খাওয়ানো হয়। তো সেই জন্য ও দেখেও খুব খুব আনন্দ পেয়েছে। আর ওকে যেহেতু কাঁসার থালায় খেতে দিয়েছি, ও মনে করেছে যে এটা সোনার থালা, তাই সবাইকে বলে বেড়াচ্ছে আমি সোনার থালায় খাচ্ছি, আমাকে সোনার থালায় আমার মা খেতে দিয়েছে। যাই হোক, তো মেয়েকে এবার খেতে দিয়ে দিয়েছি। মেয়েকে বসে এখন ওকে খাইয়ে দিতে হয়, তো সেই জন্য ওকে বসে খাইয়ে দেবো। তবে ওর আগ্রহটা খুব জোরে ছিল যে ও নিজে হাতেও খাবে, তো ও কিছুক্ষণ নিজে হাতে। আমার এই যে ভিডিও এডিটিংয়ের প্রবলেম হচ্ছে, তোমাদের যদি সত্যি কারোর জানা থাকে তাহলে কমেন্ট করে জানিও এর সলিউশনটা কী করব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।